আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। যে কোনো ক্যাটাগরির ভিডিও এডিটিং এর জন্য টেক্সট ইফেক্ট অথবা টেক্সট অ্যানিমেশন খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ সব টেক্সট ইফেক্ট, যা আপনার কন্টেন্টের কোয়ালিটি দ্বিগুণ বাড়িয়ে দিবে। তাই আর দেরি না করে চলুন ঝটফট শিখে ফেলি কিভাবে ভিডিওর মধ্যে অ্যামেজিং সব টেক্সট ইফেক্ট ব্যবহার করা যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ইডিয়াস ব্যবহারকারী সব বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। কারণ আপনারা যারা ইডিয়াস ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন যে ইডিয়াসের মধ্যে টেক্সট অ্যানিমেশনের জন্য তেমন কোনো ট্রানজিশন ইফেক্ট নেই। তাই আজকে আমরা শিখব যে সব ট্রানজিশন ইফেক্টগুলো আমরা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করি, সামান্য কিছু কাস্টমাইজ করে সেই একই ইফেক্টগুলোকে আমরা কিভাবে টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তো যেসব ট্রানজিশন ইফেক্টগুলো আমরা এই টেক্সটের উপরে ইউজ করব, সেজন্য আপনাকে প্রথমে একটি প্লাগইনস ইনস্টল করে নিতে হবে। সেটি হচ্ছে বিটাসিন 4.0। আর বিটাসিন 4.0 কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন, ফ্রিতে ডাউনলোড করার পর কীভাবে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর কীভাবে প্রেজেন্টগুলোকে কপি করে দেবেন, এই সম্পূর্ণ বিষয়ের উপর আমাদের একটি টিউটোরিয়াল রয়েছে। আপনি যদি আই বাটনে ক্লিক করেন তাহলে সেখান থেকে দেখে সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করে এবং ইনস্টল করে নিতে পারবেন। তো আপনি যদি চান সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন আমরা চলে আসলাম ইডিয়াসের মধ্যে। এখানে আমরা একটি ভিডিও ফাইল অলরেডি টাইমলাইনে নিয়ে রেখেছি। এখানে আমরা কিছু টেক্সট ক্রিয়েট করব। সেজন্য আমি এখানে বিন থেকে রাইট বাটন ক্লিক করলাম, এরপর এখান থেকে নিউ ক্লিপ, এরপর চলে গেলাম কুইক টাইটেলারে। এখানে আমি লিখব হচ্ছে সিনেম্যাটিক। এটাকে আমি ফন্ট চেঞ্জ করে দেব। এছাড়াও আপনি যদি ইডিয়াস একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ইডিয়াসের অনেকগুলো ভিডিও আছে। সেখানে একটি ভিডিও আছে ইডিয়াস A to Z বেসিক টিউটোরিয়াল, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে সিম্পলি ফন্ট চেঞ্জ করে নেব। আমি এখান থেকে এই ফন্টটি দিলাম, একটু বড় করে দিলাম, এরপর জাস্ট এখান থেকে সেভে ক্লিক করলাম। একইভাবে আমরা এই ফাইলটিকে সেভ এস করে নেব, আবার ওপেন করে আবার অটো সেভ করে নেব সেভ এস। তাহলে আমরা তিনটা ফাইল একসাথে ক্রিয়েট করলাম। এরপর এগুলোকে আমি এডিট করে নেব, চেঞ্জ করে নেব। সেভ, এটাকে কপি করে পেস্ট করলাম, এটাকে একটু ছোট করলাম, দেশটাকে একটু বড় করে দিলাম, আবার সেভ করলাম। আমরা এখানে তিনটি টেক্সট ক্রিয়েট করে নিলাম। সিনেম্যাটিক টেক্সট অ্যানিমেশন ইডিয়াস, ইউজিং ইডিয়াস। তো আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে একটি ভিডিও ফাইল ক্রিয়েট করেছি এবং এখান থেকে আমি একটি টেক্সট ফাইলকে ভিডিওর উপরে রাখলাম। তো আমি চাচ্ছি এখান থেকে ঠিক ভিডিওর 4 সেকেন্ড থেকে আমাদের এই টেক্সটটি আসবে অ্যানিমেট হয়ে। তো সেজন্য আমাকে এখানে টেক্সটের মধ্যে নিশ্চয়ই ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে হবে। এরপর আমি চাচ্ছি এই টেক্সটটি এখানে 5 সেকেন্ড স্টে করবে, এরপর এটি চলে যাবে এবং এই টেক্সটটি আসবে। এরপর এই টেক্সটটি 5 সেকেন্ড স্টে করার পর এই টেক্সটটি আসবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা টেক্সটের ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড। আর আপনি যখনই কোনো টেক্সট ফাইল এখানে ক্রিয়েট করবেন, সেটি টেক্সট হোক, যে কোনো ইমেজ ফাইল হোক, সেটি যখন বিন থেকে টাইমলাইনে নিয়ে আসবেন তখন এটির একটা নির্দিষ্ট ডিউরেশন থাকবে। আমার এখানে 5 সেকেন্ড সেট করা আছে, সেজন্য আমার এখানে প্রত্যেকটা ইমেজ এবং টেক্সট ফাইল যখন আমি টাইমলাইনে নিয়ে আসি তখন এটি 5 সেকেন্ড আকার ধারণ করে। তো আপনি চাইলে সেটাও সেটিংস থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এখানে টাইমলাইনের মধ্যে 3টে টেক্সট নিয়ে আসলাম। এরপর আমি চাচ্ছি এই টেক্সটটির যেহেতু একদম প্রথম টেক্সট, আপনি যখনই কোনো ফার্স্ট কোনো টেক্সট ক্রিয়েট করবেন, অর্থাৎ এই টেক্সটের আগে কোনো টেক্সট ক্লিপ নাই,
তাহলে এই টেক্সটের মধ্যে যদি আমি ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে চাই তাহলে এখানে যে ট্রানজিশন লেয়ারটি রয়েছে সেই লেয়ারের মধ্যে ইফেক্ট ইউজ করতে হবে। আর আপনি যদি দুইটা টেক্সটের মাঝখানে ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে চান তাহলে জাস্ট এখানে দুইটা টেক্সটের মাঝখানে ট্রানজিশন ইফেক্টটি ড্র্যাগ করলে হয়ে যাবে। তো আমি এখান থেকে চলে যাব ইফেক্ট অপশানে। তো আপনি যখনই আপনার পিসিতে বিটাসিন 4.0 সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন আপনি এখানে ট্রানজিশনের মধ্যে বিটাসিন ফোল্ডার পেয়ে যাবেন। আর যদি ইনস্টল না করেন তাহলে এই ফোল্ডারটি থাকবে না। তো আমি এখানে বিটাসিনে ঢুকলাম, বিটাসিনে এখানে রয়েছে বিটাসিন ট্রানজিশন, এখানে এই ইফেক্টের মধ্যে সবগুলো ইফেক্ট রয়েছে। তো আমরা যখন এই প্রেজেন্টগুলো কপি করে দেব ইনস্টল করার পরে প্রেজেন্টগুলো কপি করে দিলে এখানে ক্যাটাগরি অনুপাতে সবগুলো ফোল্ডার চলে আসবে। তো আমি এখান থেকে একটি ট্রানজিশন এখানে এই টেক্সটের উপরে অ্যাপ্লাই করব। আমি এখানে এই ফোল্ডারে চলে যাচ্ছি, এখান থেকে আমি যদি এই ফাইলটিকে ট্রানজিশনটিকে এখানে টেক্সটের নিচে যে ট্রানজিশন লেয়ারটি রয়েছে সেখানে ড্র্যাগ করলাম। এরপর আমি যদি একটু প্লে করে দেখি, এই দেখুন এখানে আমরা ট্রানজিশন ইফেক্টে ইউজ করেছি এবং সেটি কাজও করতেছে, বাট এখানে একটি আমরা সমস্যা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখনই ট্রানজিশনটি এখানে অ্যাপ্লাই করেছি এবং ট্রানজিশনটি এখানে কাজ করতেছে অর্থাৎ অ্যানিমেট হয়ে লেখাটা আসতেছে, সেই সাথে কিন্তু আমাদের নিচে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাও কিন্তু অ্যানিমেট হচ্ছে। আমরা চাচ্ছি যে এখানে শুধু লেখাটা অ্যানিমেট হয়ে আসবে, যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি অ্যানিমেশন করে এখানে সিনের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, যেহেতু এটি প্রথম টেক্সট ফাইল, এর আগে কোনো টেক্সট নাই, তাহলে এই টেক্সটটি প্রথমে যখন আমাদের এই সিনের মধ্যে আসবে তখন অ্যানিমেট হয়ে আসবে, বাট আমাদের যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা ঠিক যেভাবে আছে সেভাবে থাকবে, এটি অ্যানিমেট হবে না। তো এই জন্য আপনাকে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আপনাকে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ক্লিপ নিতে হবে, যে ক্লিপের মধ্যে কিছুই থাকবে না। তো ব্ল্যাঙ্ক ক্লিপ নেওয়ার জন্য আমি এখান থেকে বিন অপশানে চলে গেলাম, বিন থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ক্লিপ, এখান থেকে আমি কুইক টাইটেলে চলে গেলাম। কুইক টাইটেলে আমি এখানে কিছু লিখবো না, জাস্ট এখানে যেভাবে আছে সেভাবে সেভ করে দেবো, তাহলে আমাদের এখানে একটি ব্ল্যাঙ্ক ক্লিপ ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এই ট্রানজিশনটাকে এখান থেকে ডিলিট করে দিই, এখন আমি যদি এই টেক্সটের প্রথমে একটি ট্রানজিশন অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ আমাদের এই টেক্সটের প্রথমে এর আগে কোনো টেক্সট ফাইল নাই, আমাদের প্রথমে এই টেক্সট ফাইলটি আসবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে ব্ল্যাঙ্ক একটি ক্লিপ নিয়েছেন সেই ক্লিপটাকে এই টেক্সট ক্লিপের প্রথমেই আসতে হবে। আমি এখানে নিয়ে আসলাম, একটু ছোট করে নিচ্ছি, আমি জাস্ট সি দ্বারা স্প্লিট করে ছোট করে নিলাম এবং ওই ক্লিপটির পাশাপাশি বসাবেন প্রথমে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আমি প্রথমে এই ট্যাক্সের যে ট্রানজিশন লেয়ারটি রয়েছে, অর্থাৎ এখান থেকে আমি যখন ইফেক্টটি ড্র্যাগ করেছি তখন এটাকে নিচে ড্র্যাগ করেছি। আর আপনি যখনই ব্ল্যাঙ্ক একটি ক্লিপ নেবেন তখন সেক্ষেত্রে আপনি ওই ব্ল্যাঙ্ক ক্লিপ এবং যে টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই টেক্সটের মাঝখানে এখানে ড্র্যাগ করবেন ইফেক্টটি। এরপর আমি যদি একটু প্লে করে দেখি, হ্যাঁ পারফেক্ট। এখন দেখুন আমরা যখনই ট্রানজিশন ইফেক্টিভ একটি ব্ল্যাঙ্ক ক্লিপ এবং ওই টেক্সটের মাঝখানে অ্যাপ্লাই করলাম তখন আমাদের নিচে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা কিন্তু ঠিক যেভাবে ছিল সেভাবে আছে, অর্থাৎ সেটি অ্যানিমেট হচ্ছে না, জাস্ট টেক্সটটি অ্যানিমেট হয়ে আমাদের সিনের মধ্যে প্রবেশ করলো। এই দেখুন, এর কারণ হচ্ছে আপনি যখন এই বিটাসিন ইফেক্টগুলো ইউজ করবেন তখন ওই ইফেক্টগুলো যে কোনো একটি ক্লিপের উপরে কাজ করে না, সেটা সবসময় দুইটি ক্লিপের উপরে কাজ করে। আপনি যখন এখানে নিচে ড্র্যাগ করবেন তখন সেটি উপরে যে টেক্সট ক্লিপটি রয়েছে সেটি এবং নিচে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটার উপরে কাজ করবে, দুইটা ক্লিপ একসাথে অ্যানিমেট হবে। তো এখানে যেহেতু আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক ক্লিপ নিয়েছি এবং পরে একটি টেক্সট আছে এবং দুইটা ক্লিপের মাঝখানে আমরা অ্যাপ্লাই করেছি, তো সেক্ষেত্রে এখানে অলরেডি দুইটা ক্লিপ আছে, দুইটা ক্লিপের উপরে কাজ করতেছে, সেজন্য এখানে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি আগে যেভাবে ছিল সেভাবে রয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি অ্যানিমেট হয়নি। তো এই টিপসটি আপনি শুধুমাত্র যে কোনো টেক্সটের ইনের মধ্যে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আমি যদি এখানে দুইটা টেক্সটের মাঝখানে ইউজ করি তাহলে কিন্তু আমাকে আর এখানে কোনো ব্ল্যাঙ্ক ক্লিপ নিতে হচ্ছে না, কারণ আমাদের এখানে অলরেডি দুইটা টেক্সট আছে। আর দুইটা টেক্সটের মাঝখানে আপনি যখনই কোনো ট্রানজিশন ইফেক্ট ইউজ করবেন তখন আমাদের যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা অ্যানিমেট করবে না। এই দেখুন, আমরা যদি এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমি যদি এখানে এটা ইউজ করি, দেখুন দুইটা ক্লিপের মাঝখানে আমি অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কোনো ধরনের অ্যানিমেশন হচ্ছে না, জাস্ট টেক্সটগুলো অ্যানিমেট করতেছে। আমি যদি এখানে এই দুইটা ক্লিপের মাঝখানে অ্যাপ্লাই করি,
ঠিক আছে। এবং শেষে আপনি যখন কোনো টেক্সটের শেষে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ ওই টেক্সটের পরে আর কোনো টেক্সট থাকবে না, তখন আপনাকে সেম টিপসটি অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে একদম শেষে একটি ব্ল্যাঙ্ক ক্লিপ এনে রাখতে হবে। এরপর ব্ল্যাঙ্ক ক্লিপ এবং ওই টেক্সট ফাইলটির মাঝখানে আপনাকে ট্রানজিশন ইফেক্টটি ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে জুম আউটে চলে যাই, এরপর এখান থেকে এই ট্রানজিশনটাকে এখানে রাখলাম, এখন আমি অ্যাপ্লাই করলাম, এই দেখুন এখন আমাদের টেক্সটটি অ্যানিমেট হয়ে চলে গেল, বাট আমাদের যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা কোনো ধরনের অ্যানিমেট হলো না। তো বন্ধুরা, শুধুমাত্র এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনি এখান থেকে অসাধারণ সব ট্রানজিশন ইফেক্ট রয়েছে। আমি মাত্র 2-3টা অ্যাপ্লাই করলাম এখানে। একদম প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের ট্রানজিশন ইফেক্ট রয়েছে, যেগুলো আপনি টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করে আপনার ভিডিও কোয়ালিটিকে আরও বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।